বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উদ্উল্লাযিনা যাআমতুম মিন দুনিহি ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহওয়িলা। বলো, তোমরা আল্লাহ ব্যতীত যাহাদেরকে ইলা মনে করো তাহাদের আহ্বান করিলে দেখিবে তোমাদের দুঃখ দূর করিবার অথবা পরিবর্তন করিবার শক্তি উহাদের নাই। আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা বনী ইসরাইলের ৫৬ এবং ৫৭ নম্বর আয়াত আজ প্রমাণ করবে যে মুশরিকরা যাদেরকে ডাকে তারা তাদের দুঃখদৈন্য দূর করতে তো পারেই না, উপরন্তু তারা নিজেরাই আল্লাহর সাহায্য প্রার্থনা করে, আল্লাহর উপর নির্ভরশীল। ৫৭ নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, উলাইকাল্লাযিনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহজুরা। উহারা যাহাদেরকে আহ্বান করে তাহারাই তো তাহাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে তাহাদের মধ্যে কে কত নিকটতর হইতে পারে। তাহারা দয়া প্রত্যাশা করে ও তাহার শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ। বন্ধুগণ, একটা বিষয় খেয়াল করুন। আপনারা নিশ্চয়ই মহাভারত, রামায়ণ কিংবা হিন্দু সমাজে প্রচলিত উপনিষদ বা এই জাতীয় কল্প কাহিনীর যত গ্রন্থ আছে সেগুলো কিছু না কিছু পড়েছেন কেউ না কেউ। আপনারা সেখানে দেখবেন রাম বলেন, কৃষ্ণ বলেন কিংবা অন্যান্য দেবতা শিব, পার্বতী, দুর্গা, এরা প্রত্যেকেই অদৃশ্য এক শক্তির কাছে প্রার্থনা করে এবং তার সাহায্য চায়। দুঃখজনক বিষয় হলো যে এই জিনিসটা ওই জাতির মধ্যে কেউই বুঝতে পারে না। আপনি কৃষ্ণের বাণী পড়ুন, মহাভারত পড়ুন, রামায়ণ পড়ুন, বেদ পড়ুন, গীতা পড়ুন, উপনিষদ পড়ুন, বেদান্ত পড়ুন, যাই পড়বেন সব জায়গায় দেখবেন যে যাদেরকে তারা দেবতা বলে গ্রহণ করেছে, ঈশ্বর বলে গ্রহণ করেছে, তারা কোনো এক অদৃশ্য শক্তির আশীর্বাদ কামনা করছে। প্রত্যেকে, রামও ব্যতিক্রম নয়, কৃষ্ণও ব্যতিক্রম নয়। তারা যাগযজ্ঞ করছে। কার যাগযজ্ঞ করছে? সে যদি ঈশ্বর হয়, যেমন রামচন্দ্র, সে যদি নিজেই ঈশ্বর হয় তাহলে দুর্গার পূজা সে কেন করছে? তারপরে ঈশ্বরের আরাধনা সে কেন করছে? তার ওই আরাধনা প্রমাণ করছে যে সে নিজে ঈশ্বর নয়। শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে দেখুন, সেও ঈশ্বরের আশীর্বাদ কামনা করছে, ঘোষণা করছে যে সে নিজেই ঈশ্বর, আবার ঈশ্বরের আশীর্বাদ কামনা করছে, ঈশ্বরের সাহায্য কামনা করছে। প্রতিটা ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। তাহলে যারা ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহর সাহায্য কামনা করছে তারা নিজেরা কি করে সৃষ্টিকর্তা হয়, তারা নিজেরা কি করে ঈশ্বর হয়, এই জিনিসটা এদের মাথায় খেলে না। কেউ কেউ বলে যে স্বয়ং ঈশ্বর মানব রূপে জন্ম লাভ করেছেন। দরকারটা কি? তার তো কোনো দরকার নেই, এগুলো করার তো তার কোনো প্রয়োজন নেই। সৃষ্টিকর্তার মানব রূপে জন্ম লাভ করার তো কোনো প্রয়োজন নাই। তার জন্ম মৃত্যুর ঊর্ধ্বে তিনি বিবাহের ঊর্ধ্বে, তিনি যৌনতার ঊর্ধ্বে, তিনি ক্ষুধার ঊর্ধ্বে, তিনি তৃষ্ণার ঊর্ধ্বে, তিনি ঘুমের ঊর্ধ্বে, তিনি যুদ্ধের ঊর্ধ্বে। তার তো কারোর সাথে যুদ্ধ করার প্রয়োজন নেই। রাম কৃষ্ণ দুজনেই যুদ্ধ করেছে, কিন্তু স্বয়ং স্রষ্টার তো যুদ্ধ করার দরকার নেই। যে প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করার দরকার আছে সেই প্রতিপক্ষের শক্তি খর্ব করে দিলেই তো শেষ হয়ে যায়, এবং এটা আল্লাহ ইজিলি পারেন। কুন ফায়াকুন,
তিনি বলেন হও আর তা হয়ে যায়। কাহিনী তো ওখানে শেষ হয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তাকে কেন যুদ্ধ করতে হবে তার সৃষ্টির সাথে? এদিকে কোনোদিন কোনো সুস্থ মানুষের যুক্তিতে আসতে পারে? আসে না। কিন্তু এই অযৌক্তিক বিষয়টা তারা ধারণ করছে। কেন ধারণ করছে? এটা কাদের সৃষ্টি? রাজাদের সৃষ্টি, পুরোহিতদের সৃষ্টি। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা সমাজের অন্যান্য মানুষের উপর প্রাধান্য বিস্তারের জন্য, অন্যান্য মানুষের সেবা ধর্মের নামে গ্রহণ করার জন্য তারা এই উপকর্মটা করছে। ব্রাহ্মণের জন্য নারী ফ্রি, ক্ষত্রিয়ের জন্য জবরদস্তি, জোরদার মুলুক তার। এই হলো তাদের শাস্ত্রীয় বিধান। এই শাস্ত্রীয় বিধান নিয়ে তো চলে না মানুষের। এখানে এই আয়াত স্পষ্ট যে আল্লাহ ছাড়া আর কেউ সাহায্যকারী নেই, আর কারো সাহায্য চাওয়া যায় না। যাদের সাহায্য চাচ্ছে মানুষ, তারাই আল্লাহ সাহায্য চাচ্ছে। যদি না হয় তাহলে এই যাদেরকে দেবতা বলে গ্রহণ করছে এরা কেন পূজা করে অন্যের? এরা কেন সৃষ্টিকর্তার সাহায্য চায়? একটু ভেবে দেখুন, ভাবার সময় হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।